আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে এই শ্যামপুর, কদমতলী, ডেমরা, যাত্রাবাড়ি বারবার আমাদের মাঝে এসেছেন, আমাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এবং আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, ঠিক একইভাবে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের এলাকায় আসবেন, আমাদের মাঝে কথা শুনবেন, আমাদের জন্য কথা বলবেন। আজকে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আমাদের তো আল্লাহ পাক কবুল করেছেন। প্রিয় নেতা, আমাদের এই ঢাকা শহরের 15টি আসনের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, নাগরিক সুবিধা বঞ্চিত এই জনপদের মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। আপনি জানেন 2টি থানা দিয়ে আমাদের এই আসন গঠিত এবং 9টি সিটি কর্পোরেশন ওয়ার্ড আছে। 3,62,000 ভোটার আছেন। কমপক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ এই এলাকায় বসবাস করেন। এই এলাকার মানুষ যুগের পর যুগ ধরে জলবদ্ধতার জাতাকলে মানুষ বসবাস করছে। আপনি অবাক হবেন, বর্ষার দিনে এই যেই রাস্তায় আজকে আমরা সমাবেশ করছি, এই রাস্তায় হাঁটা চলার উপযোগী থাকে না। আপনি শুনলে অবাক হবেন, শুষ্ক মৌসুমে আমাদের অলিগলির যে রাস্তাঘাট আছে সেখানে দুপুর বেলায় মসজিদে নামাজ পড়া যায় না, কোন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করা যায় না, বাড়ি ঘরের নিচতলায় বসবাস করা যায় না, শুষ্ক মৌসুমে পানিতে ভরে যায়। আমরা যুগের পর যুগ শুনে আসছি এই এলাকার জলবদ্ধতা দূর করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু এলাকার মানুষ জলবদ্ধতা থেকে এখন পর্যন্ত রেহাই পায়নি। আমাদের এলাকার পানি 2টি জায়গায় নিষ্কাশন হয়, একটি বুড়িগঙ্গা নদীতে অনেক অল্প এলাকা জুড়ে, আর বড় এলাকা জুড়ে পানি নিষ্কাশন হয় নারায়ণগঞ্জ হয়ে শীতলক্ষা নদীতে। আমাদের প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ, যেটি বিগত এই ফ্যাসিবাদের সরকার তারা নেয়নি, তারা চিন্তাও করেনি, তারা নিতে ব্যর্থ হয়েছে। আমাদের প্রয়োজন দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ, এই ধরনের সরকারি যত প্রতিষ্ঠান আছে আমাদের এই ঢাকা 4 থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত, এদেরকে সকলকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যদি সমন্বিত উদ্যোগ প্রয়োজন আছে এবং যদি সমন্বিত উদ্যোগ নেই, তাহলে আমাদের যে ময়লা পানির আবর্জনা যে প্রবাহ দরকার, সেটি সকল খাল, আমাদের বিল, আমাদের ড্রেনেজ যথাসময়ে পরিষ্কার হবে এবং পানির প্রবাহ ঠিক থাকবে। জলবদ্ধতা থেকে আমাদের এলাকায় মানুষ মুক্ত পাবে। প্রিয় নেতা, আমাদের এলাকায় জিয়া সরণি নামে একটি খাল আছেন। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই খাল পুনর্খনন করে আজকে এলাকার যত ময়লা পানি আবর্জনা ওই খাল দিয়ে প্রবাহ হয়ে আমাদের ওই সিদ্ধিরগঞ্জে গিয়ে থাকে। আজকে সেই খাল থেকে উদ্ধার করতে হবে। আজকে এত বড় খাল, এর পাশে অনেক বড় 2001 থেকে 6 পর্যন্ত আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় সেখানে রাস্তা নির্মাণ করার ফলে আজকে সেই দনিয়া এলাকা 60 এবং 61 নম্বর ওয়ার্ডে অট্টালিকার পর অট্টালিকা আজকে শহরে পরিণত হয়েছে। আজকে সেই এলাকার মানুষ হাঁটা চলার করার কোনো জায়গা পায় না। আমি এলাকার মানুষকে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি যে ওই জিয়া সরণি খাল আমরা পুনর্খনন করার উদ্যোগ গ্রহণ করব এবং 2 পাশে আমরা সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করে দেব, যাতে আমাদের মুরব্বীরা, আমাদের মায়েরা, আমাদের এলাকার মানুষ সেখানে হাঁটা চলা করতে পারে। আমাদের এই এলাকার ড্রেনেজ ব্যবস্থার কথা বলতে গেলে শেষ করা যাবে না। আমাদের এই এলাকায় অপরিকল্পিতভাবে, বিশেষ করে বিগত বছরগুলিতে
ড্রেন নির্মাণ করা হয়েছে। জনসংখ্যার তুলনায় রাস্তাঘাট তেমন ভাবে নতুন করে নির্মাণ করা হয়নি। 1991 থেকে 96, 2001 থেকে 6 পর্যন্ত এই অঞ্চলের যত রাস্তাঘাট হয়েছে বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশাবাদে সালাউদ্দিন আহমেদ নির্মাণ করেছিলেন। আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনকে মানুষের কাছে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে হবে। তাদের মাধ্যমে আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে নতুন করে পুনর্নির্মাণ করতে হবে। প্রিয় নেতা, আমাদের এই এলাকায় মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলির বসবাস সবচেয়ে বেশি। আপনার মনে থাকার কথা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় যতবার আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছেন, এই এলাকার শ্রমজীবী মানুষ লক্ষ লক্ষ জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনকে সফল করেছে। অথচ আজকে এত শ্রমজীবী মানুষ বসবাস করে, আজকে এলাকার মানুষের জন্য কোন প্রকার প্রাথমিক চিকিৎসা সহ কোন সরকারি হাসপাতাল চিকিৎসা দেওয়ার জন্য এলাকায় নেই। আমাদের মানুষ দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত বসবাস করি, প্রতিনিয়ত ট্যাক্স দেই, বিভিন্ন ফি দেই, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য সেবা কেন্দ্র এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা, আপনি একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র অত্র এলাকায় খুঁজে পাবেন না। প্রিয় নেতা, এই এলাকার মানুষের জন্য সরকারি হাসপাতাল আজকে ঘরে ঘরে আমাদের চাহিদা, ঘরে ঘরে আমাদের আশা। আপনি আগামী দিনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য একটি হাসপাতাল, সরকারি হাসপাতাল আপনি নির্মাণ করে দেবেন, আমার দাবি আপনার কাছে। প্রিয় নেতা, আমাদের এলাকার মানুষ ওই দূরে আরেক আসনে গিয়ে চিকিৎসা সেবা নিতে হয়। প্রিয় নেতা, আজকে পুরো ঢাকা শহর সহ বাংলাদেশে আমাদের এই এলাকায় গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, সুপেয় পানির সমস্যা দেখা দিয়েছে। প্রিয় নেতা, আজকে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে হবে, কারণ তারা মানুষের কাছে দায়বদ্ধ না, মানুষকে তারা কোনো প্রকার সেবা দিয়ে থাকে না। একটি কথা আমি বলতে চাই, এই অঞ্চলে ঢাকা চট্টগ্রাম রাস্তা থেকে মূল যে গ্যাসের লাইন 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমাদের এলাকায় প্রতিস্থাপন হয়েছিল, এবং এরপর থেকে এই সঞ্চালন লাইনগুলিকে তারা কোন রকম মেইনটেনেন্স করে নাই, পরিচর্যা করে নাই। আজকে সেই লাইনগুলি 15 থেকে 20 হাত মাটির নিচে চলে গেছে, অনেক জায়গায় লিকেজ তারা খুঁজে পায় না। আর এটি একটি প্রধান অন্যতম কারণ, আমাদের নারীরা, আমাদের মায়েরা আজকে রান্না করার জন্য গ্যাস খুঁজে পাচ্ছে না, এবং এই রান্না করার জন্য আমাদের ভাইয়েরা একদিকে গ্যাস বিল দেয়, একদিকে ইলেকট্রিক চুলার বিল দেয়, আর একদিকে এলপিজি চুলার বিল দেয়। প্রিয় নেতা, ঢাকা শহরে বসবাস করি, আমার এই এলাকার মানুষ, আমার মা বোনেরা গ্যাসের অভাবে আজকে লাকড়ির চুলা রান্না করছে, শুনতে অবাক লাগে আমাদের এলাকায়। প্রিয় নেতা, আমি 5 মিনিট সময় বেশি নিব, আপনাকে আবার কবে পাবো জানি না এলাকায়। আমি আজকে মনের কথা, এই এলাকার মানুষের মনের কথা আপনাদের কাছে তুলে ধরবো। প্রিয় নেতা, আজকে আমাদের এই সামনেই যাত্রাবাড়ি শনিরাখায় এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের এই এলাকার সন্তানরা এই এলাকায় যুদ্ধ করেছে, এই এলাকায় নেতৃত্ব দিয়েছে, অনেক আমাদের সন্তানরা শহীদ হয়েছে। আজকে আপনার কাছে আমার দাবি থাকবে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই এলাকায় শুধু 2001 থেকে 2006 পর্যন্ত একটা ইন্ডাস্ট্রিজ, আমি আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, প্রায় 42টি ডাইং ফ্যাক্টরি চালু ছিল আমাদের শ্যামপুরের রাজুকের শিল্প এলাকায়। আজকে কিছুদিন আগে এই এলাকার মালিক সমিতির সাথে আমার সভা হয়েছিল, তারা বলেছে শুধুমাত্র 18টা ফ্যাক্টরি, তারপরও মারা যায় অবস্থায় এই অবস্থা ফ্যাক্টরিগুলি আছে। প্রিয় নেতা, আমাদেরকে এই এলাকার যত ইন্ডাস্ট্রিজ গুলি আছে সরকারকে সহযোগিতা করতে হবে। যারা মালিক পক্ষ আছে, শ্রমিক পক্ষ আছে, তাদের সাথে ভালো আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই অঞ্চলের সকল বন্ধ ইন্ডাস্ট্রিজ গুলি চালু করতে হবে, যাতে আমাদের সন্তানরা আমাদের এই এলাকাতেই কর্মসংস্থান খুঁজে পায়। প্রিয় নেতা, এই এলাকায় 1991 সালে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেমন আপনি দেখেন এই এলাকাটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছিল। এই এলাকায় দোলাইপাড় উচ্চ বিদ্যালয় এবং শ্যামপুরে একটি প্রাইমারি বিদ্যালয় ছাড়া
কোন প্রকার কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমরা তার কাছে ঋণী হয়ে থাকবো। জীবনে কোনোদিন তার ঋণ আমরা এলাকার মানুষ শোধ করতে পারবো না। আমাদের সন্তানদের জন্য আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন এবং এই এলাকায় আজকে সুনামধন্য যত শিক্ষা প্রতিষ্ঠান সব বিএনপির আমলে প্রতিষ্ঠা হয়েছে এবং শিক্ষা বিপ্লব ঘটেছে। কিন্তু প্রিয় নেতা, বিগত 18 বছর এই শিক্ষা বিপ্লব থেমে গিয়েছিল। এই এলাকার যারা বিনা ভোটের এমপিরা ছিল তারা ব্যস্ত ছিল শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে, শিক্ষা পরিবর্তন ডিগ্রি কলেজ করতে না। তাই আপনার কাছে আজকে দাবি, এই এলাকার মানুষের দাবি, আমাদের সন্তানদের দাবি, আমাদের এই শ্যামপুর কদমতলীতে আপনি একটি ডিগ্রি কলেজ অথবা একটি টেকনিক্যাল স্কুল অথবা কারিগরি শিক্ষার একটা কেন্দ্র আপনি আমাদের জন্য এখানে তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন। প্রিয় নেতা, আমি এই এলাকায় কমপক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ বসবাস করে। আমি অনেক আমাদের এলাকার দুঃখের কথা বলছি, আমি দুঃখিত, একটু সময় নিচ্ছি, কিন্তু আপনাকে পেয়ে আজকে আমরা উচ্ছ্বসিত। আমরা স্বপ্নে বুক ভরা স্বপ্ন নিয়ে আপনার কাছে আমাদের স্বপ্নগুলি তুলে ধরছি। প্রিয় নেতা, আজকে আমাদের এলাকায় মুরব্বীদের কথা বলেন, আলেম সমাজের কথা বলেন, আমাদের তরুণ যুবকদের কথা বলেন, আমাদের শিক্ষার্থীদের কথা বলেন। আজকে আমাদের এলাকার মানুষের ঘোরাফেরার করার কোনো জায়গা নেই। প্রিয় নেতা, আমাদের এলাকার মানুষ পরিবার নিয়ে কোথায় ঘুরতে যায় জানেন? প্রিয় নেতা, আমাদের এলাকার মানুষ বাচ্চাদেরকে নিয়ে বুড়িগঙ্গা ব্রিজে ঘুরতে যায়। প্রিয় নেতা, কোন বিনোদনের জায়গা আমাদের এলাকায় নাই। প্রিয় নেতা, তাই এলাকায় অনেক সরকারি খাস জমি আছে যেগুলিকে উদ্ধার করার মাধ্যমে আপনি উদ্যোগ দিলে আমরা আমাদের এলাকার মানুষের জন্য, এলাকার মানুষের বিনোদনের জন্য পাবলিক পার্ক আমরা এখানে নির্মাণ করতে পারি। প্রিয় নেতা, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করি, প্রতিনিয়ত হোল্ডিং ট্যাক্স দেই, আমরা ফি দেই। আমার এলাকায় 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, আপনি শুনলে অবাক হবেন, এই 9টি ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নাই। এই 9টি ওয়ার্ডে আমাদের তরুণদের জন্য একটি খেলার মাঠ নাই। অথচ আপনি যদি পুরান ঢাকা যান, লালবাগ যান, চকবাজার যান, আপনি সুন্দর খেলার মাঠ দেখবেন, আপনি সুন্দর কমিউনিটি সেন্টার দেখবেন। এই সকল সুবিধা থেকে আমাদের এলাকার মানুষ বঞ্চিত। তাই আজকে প্রিয় নেতা, আপনার কাছে সব চাওয়া পাওয়া, আপনি উদ্যোগ গ্রহণ করবেন, আমি রাত দিন পরিশ্রম করব, আমার এলাকার মানুষের দাবি দেওয়া আমি পূরণ করবো। আপনাকে আমি কথা দিচ্ছি। প্রিয় নেতা, আজকে এলাকায় বুড়িগঙ্গার তীরে বসবাস করছি আমরা। আজকে পশ্চিমা বিশ্বে আজকে আমরা দেখতে পাই নদীর পাড় ঘিরে বিনোদনের জায়গা তৈরি হয়, কর্মক্ষেত্রের জায়গা তৈরি হয়। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই 8 গেট থেকে শুরু করে পোস্তকালা ব্রিজের পাগলা পর্যন্ত আপনি বুড়িগঙ্গা নদীর তীরে এমন পরিকল্পনা গ্রহণ করবেন যাতে এই বুড়িগঙ্গাকে ঘিরে আমার এলাকার মানুষ কর্মসংস্থান খুঁজে পায়, বিনোদনের জায়গা খুঁজে পায়। বিশেষ করে ওদের সামনে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, ফ্লাইওভার থেকে বুড়িগঙ্গা ব্রিজ, ওই কানেক্ট করেছে। এই রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যেতে পারে না, কোন ফুটওভার ব্রিজ নেই। এক এলাকার মানুষ বহু দূর ঘুরে ইউটার্ন মেরে যেতে হয়। আরেকটি জিনিস আমার ডান পাশে, প্রিয় নেতা, আমাদের পদ্মা সেতুতে নতুন ট্রেন লাইন সংযোগ হয়েছে, এর একটি বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে। এই বাউন্ডারি ওয়ালের ঠিক অপর প্রান্তে আমাদের জুরাইন কবরস্থান। আমাদের এই বাম পাশের এলাকার মানুষ কেউ দাফন করতে হলে, আমাদের স্বজনরা মারা গেলে অনেক দূর ঘুরে যেতে হয়। এলাকার মানুষ কবরস্থানে গিয়ে তাদের স্বজনদের কবর জিয়ারত করবে, সেটা করার কোনো সুযোগ নাই। আজকে এলাকায় বিশেষ করে দোলাইপাড় চত্বর, আপনি সেখানে গেলে দেখবেন অনেক বড় একটি চত্বর, প্রতিনিয়ত আমাদের স্বজনরা সেখানে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, সেখানে আমাদের স্বজনরা অ্যাক্সিডেন্টের কারণে মারা যাচ্ছে। প্রিয় নেতা, অতি দ্রুত ওই দোলাইপাড় চত্বরে আমাদের একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। আমাদের এই এলাকার কবরস্থানে যাওয়ার জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। প্রিয় নেতা, আমার আর দুটি কথা বলে আমি
আমার বক্তব্য শেষ করব। আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি এই আমার ডান পাশের এলাকা শ্যামপুর, এই পোস্তগোলা আমার ডান দিকে, এই পোস্তগোলা এখানে রাজুকের হুকুম দখল আছে। যুগের পর যুগ পার হয়ে গেছে ভাইয়া, প্রিয় নেতা, কিন্তু এই সমস্যার সমাধান কেউ করেন না। এখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, এখানে প্লট মালিকরা ক্ষতিগ্রস্ত। যদি আগামী দিনে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ভুল করেনি, বাংলাদেশের মানুষ আগামী ভুল করবে না। আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ আপনাকে সংসদে পাঠাবে, আপনি প্রধানমন্ত্রী হবেন। এই সমস্যার উদ্যোগ আপনি গ্রহণ করবেন, আমার এলাকার মানুষ যাতে এই অসুবিধা থেকে মুক্ত পায়। আরেকটা শেষ দাবি দেওয়া আপনার কাছে। আমার এই ডান পাশে করিমুল্লার বাগ, হরিচরণ সাহা রোড, আস্তিন গেট হঠাৎ করে 2014 সালে খাসমহল ঘোষণা করেছে সরকার। আমরা জানি না কেন, আমরা কেউই জানি না কেন। এবং এটার ফলে এই এলাকার যারা বাসিন্দারা আছে তারা পারিবারিক সূত্রেও তাদের যে জমি জমা তারা ট্রান্সফার করতে পারছে না, নাম জারি করতে পারছে না, খাজনা দিতে পারছে না। এটার ফলে এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এবং এই অসুবিধার কারণে পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে, এই অসুবিধার কারণে পারিবারিক কলহ বাড়ছে। প্রিয় নেতা, আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশের মানুষ কখনো ভুল করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক ধানের শীষ, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ, আমাদের প্রতীক ধানের শীষ, এই সারা বাংলাদেশের মানুষের প্রতীক ধানের শীষ। বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে 12ই ফেব্রুয়ারি বিজয়ী হয়ে এই দেশের মানুষের, আমার এলাকার মানুষের দুঃখ দুর্দশা দূর করবে, এটাই আমি বিশ্বাস করি। তাই প্রিয় নেতা, আমি আপনাদেরকে, এরা সবাই আমার মুরব্বী, তাদেরকে সাক্ষী রেখে আমি আপনার কাছে বলছি, প্রিয় নেতা, আমি রাত দিন 24 ঘন্টা এই মানুষের জন্য আমি পরিশ্রম করব। আপনি আমাকে সহযোগিতা করবেন, যেইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার মাটিও মানুষের নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর করার, রূপান্তরিত করার, সূচনা করার সুযোগ দিয়েছিলেন। আমি এর বক্তব্য বাড়াবো না। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের ছেলে, আমি আপনাদেরকে কথা দিয়েছি আপনাদের আমানত আমি খেয়ানত করব না, আপনাদের আমানত আমি হেফাজতে রাখবো, আপনাদের আমানত যথাযথ মর্যাদা রাখবো। যে কোনো সময় আমার থেকে বুঝে নিতে পারবেন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনারা আমাকে পরামর্শ দিতে পারবেন, আপনারা আমাকে শাসন করতে পারবেন। রাত দিন 24 ঘন্টা আপনাদের জন্য জান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য আর বাড়াতে চাই না, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক, আমার মাতুল্য প্রিয় মরুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, ঢাকা 4বাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।